নমস্কার। পেশার গল্প অল্প স্বল্প নিয়ে আমি শিলাদিত্য আপনাদের আশীর্বাদ পাচ্ছি এবং তারই সঙ্গে কমেন্ট যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে কাশ্মীর। দু দেশের মধ্যে যা পরিস্থিতি তাতে কিছু একটা যেন এক্ষুনি হয়ে যায় অবস্থা আর কি হবে নাই বা কেন। এত বড় একটা মর্মান্তিক পেহেলগাঁওয়ের ঘটনা একেবারে গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। অনেকগুলো প্রশ্নও কিন্তু এর সঙ্গে উঠতে শুরু করেছে। আর পেশার গল্পে আজ বিষয় কাশ্মীর না। এই ঘটনার পর বা এই ঘটনার সময় আমি অন্তত কাশ্মীর যাইনি। এই ঘটনার অনেক আগে 2021 সেপ্টেম্বর কাশ্মীর গিয়েছিলাম একেবারেই ঘোরার উদ্দেশ্যে, ভূস্বর্গ কাশ্মীর তাকে দেখার উদ্দেশ্যে। কিন্তু শুধুই কি দেখা, রদ দেখা কলা বেচা হবে তো বটেই। অর্থাৎ চাই বা না চাই বিভিন্ন জায়গায় ভিডিও করে ফেললাম, বিভিন্ন ছবি তুলে ফেললাম, এটা খুব স্বাভাবিক বিষয়। আমি এমন দুটো জায়গার নাম করব যার সঙ্গে জড়িত 2021 থেকে 2025, পুলওয়ামা থেকে পেহেলগাঁও। কোথাও একটা আজও কাজ করছে, মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি। কেন বললাম এই কথাটা জানাবো। ভূস্বর্গ কাশ্মীর। যখন শ্রীনগর এয়ারপোর্টে নামলাম 2021 সেপ্টেম্বরের কথা বলছি, সেখানে লেখা রয়েছে, যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসছি লেখা রয়েছে যারা ভবঘুরে তাদেরকে সাবধান করা হচ্ছে এয়ারপোর্টের আনাচে কানাচে ঘোরার ক্ষেত্রে। আমি শিওর যারা কাশ্মীরে গিয়েছেন এবং শ্রীনগর এয়ারপোর্ট দিয়ে বেরিয়েছেন বা ঢুকেছেন এই লেখাটা আপনারা নজর করেছেন। তারপর গেলাম, সুন্দর দেখতে, খুব ভাল লাগছিল। আর ছবির মতো শহরের জায়গা, অর্থাৎ ডাল লেকে গিয়ে উপস্থিত এবং লেকের সৌন্দর্য দেখতে আহা কি আনন্দ হচ্ছে। বুঝতেই পারিনি যে ওখানে অতটা গরম থাকবে সেপ্টেম্বর 2021-এ। যা যা গরমের পোশাক নিয়ে গেছিলাম সেগুলো দূরে সরিয়ে উল্টে সাধারণ টি শার্ট ইত্যাদি কিনে ব্যবস্থা করতে হয়েছিল। এবারে আসল জায়গায় আসি। পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য নির্ধারিত হোটেলে যেখানে আমরা উঠেছিলাম সেখানে অনেকে গিয়ে পরিচয় হয়েছিল এবং একসঙ্গে আমরা ঘুরতে গেছিলাম। সেটা দুর্দান্ত অভিজ্ঞতা, আনন্দ, অনুভূতি। আর কাশ্মীর ঘুরতে যাওয়া মানে তো একটা আলাদা ব্যাপার থাকবে আর কি। যাওয়ার পথে এবং বিভিন্ন সময় কিন্তু সেনার উপস্থিতি নজরে এসেছিল। এটাই কোথাও বুঝিয়ে দিয়েছিল যাত্রীরা নিরাপদে থাকুন, পর্যটকরা নিরাপদে ঘুরুন, সেটাও অবশ্যই। এবং তারই সঙ্গে স্থানীয়রা কি অবস্থায় রয়েছে সেটা বোঝার জন্য অনুসন্ধিৎসু মন নিয়ে বিভিন্ন জায়গায় গেছিলাম। আপনারা জানেন পাথর ছোঁড়ার ঘটনা বিভিন্ন জায়গায় হয়। কেন হয়, কি বলে সেখানকার মানুষ? আমরা যখন সাধারণভাবে জলখাবার খেতে বেরিয়েছি, গল্প করতে বেরিয়েছি, চা খেতে গেছি, আমরা বোঝার চেষ্টা করেছি তারা কি বলছেন স্বতঃপ্রণোদিতভাবে। মানে এক্ষেত্রে কোনো উদ্দেশ্য কাজ করেছে এরকমটা নয়। তারা কিন্তু বুঝতে পেরেছেন আমি বহিরাগত, বিশেষ কোনো কথা বলতে চাননি। কোন সময়ের কথা বলছি? পুলওয়ামা অ্যাটাকের বেশ কিছুটা সময়ের পর 2021 সেপ্টেম্বরে আমি ঘুরতে গিয়েছিলাম। যে হাইওয়েতে এই ঘটনা ঘটেছিল সেই হাইওয়েতে ওখানে পরপর প্রচুর ব্যাটের দোকান রয়েছে। আপনারা জানেন যে কাশ্মীরের কাঠের ব্যাট খুব বিখ্যাত এবং সেখানে সেই ব্যাট দেখেছিলাম, অনেকে কেনার জন্য এগিয়ে গিয়েছিলেন। কিন্তু সেই হাইওয়ের ধার ধরে রাস্তায় একেবারে প্রতিটি কোনায় কোনায় কার্যত সেনা মোতায়েন তখনও ছিল এবং কাশ্মীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় নাকা চেকিং এবং তারই সঙ্গে আধার কার্ড, ভোটার কার্ড এগুলো সব সময়ই দেখতে চেয়েছে এবং সেগুলো হাতের কাছে আমাদের সবাইকেই বাসে বা গাড়িতে যেরমভাবে জার্নি করেছি তাদেরকে রাখতে হয়েছিল। এটা খুব স্বাভাবিক বিষয়, এই নিরাপত্তার বিষয়টা থাকবে, এটা ধরে নিতেই হয়। যখন এখান থেকে যাচ্ছি অর্থাৎ কলকাতা থেকে, তখন কিন্তু পরিবারে অনেকেই বলেছেন কাশ্মীর যাচ্ছিস, করোনার পর একটু ভেবে দেখুন, পরে আবার একটা ওয়েব। সেই সময় কিন্তু অনেকেই কিন্তু মানে অবাক হয়ে গেছিল বা ভেবেছিল, কিন্তু আমরা গেছিলাম, আমাদের খুব আনন্দ হয়েছিল, খুব নিরাপদে ঘুরেছিলাম, দুর্দান্ত। এবারে পেহেলগাঁওয়ের ঘটনার দিকে আসি। পেহেলগাঁও থেকে মিনি সুইজারল্যান্ড অর্থাৎ বৈশারণ ভ্যালি, যেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমরা যখন গিয়েছিলাম 2021 সেপ্টেম্বরে, যাওয়াটা একটা অ্যাডভেঞ্চারের থেকে কোনো অংশে কম নয়। জটায়ু সেই উটে চাপা দৃশ্যের কথা নিশ্চয়ই মনে রয়েছে। আমাদের না ঘোড়ায় উঠতে গিয়ে আমি একা নয়, প্রত্যেকের একেবারে নাজেহাল অবস্থা হয়েছিল।
মানে সিনেমার মতো বিষয়টা নয়, বাস্তবে এই খাড়া অবস্থায় পাহাড়ে একেবারে খাদের কিনার ধরে যাওয়া সকলেরই বুক দুরু দুরু যথেষ্ট হয়েছিল। কিন্তু বিশ্বাস করবেন না, গিয়ে যখন পড়লাম বৈশারণ ভ্যালিতে, মিনি সুইজারল্যান্ড কাকে বলে, মানে সে নৈসর্গিক দৃশ্য, কাশ্মীর, কেন কাশ্মীর কি কলি, কেন এই সিনেমা তৈরি হয়েছে, কেন কাশ্মীর ভূস্বর্গ। সত্যি প্রকৃতি তার যত ভালোবাসা যেন কাশ্মীরেই দিয়েছে, কোথাও না কোথাও মনে হয়েছিল সেই দিন। কেউ তো ভাবিনি এই রকম দিনও আসবে বৈশারণ ভ্যালিতে, এতগুলো মৃত্যু আমরাও ভাবিনি। তবু অদ্ভুত সেই নৈসর্গিক দৃশ্য তা ভুলতে পারি না। তারপরে নেমে আসা ডাল লেক, আরও বিভিন্ন জায়গায় যাওয়া। মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি। কেন বললাম বলুন তো? আসলে এই ভিডিওটা করার আগে কাশ্মীরের একজন বাসিন্দার সঙ্গে আমি আজ কিছুক্ষণ আগেই কথা বলেছিলাম। আমি জানতে চেয়েছিলাম আপনি কেমন আছেন। 2021 সেপ্টেম্বরে যখন গিয়েছিলাম তার বাড়িতে আতিথেয়তা পেয়েছিলাম এবং তার সঙ্গে তার পরিবারের সকলের সঙ্গে বেশ কিছুক্ষণ ছিলাম। কাওয়া বলে, সেই কাওয়া খাওয়া, আরও অনেক কিছু খাওয়া দাওয়া, খুব ইন্টারেস্টিং ফ্যামিলি। তো ওনাদেরকেই ফোন করেছিলাম, কেমন আছেন একটু যদি জানান। এমনি তো বললেন ফোনে ভালো আছি, কোনো অসুবিধে নেই, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে একটুখানি আপনাদের প্রতিক্রিয়া আমি একটুখানি রেকর্ড করতে চাই, একটু যদি রেকর্ড করি একটুখানি বলবেন। তখনই কিন্তু বার্তা সাধল। আমি জানি না, রাজনীতি, বিশ্বের অর্থনীতি, কূটনীতি, দুদেশের সম্পর্ক, বিশ্বের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে, পাকিস্তান কি বলছে, সিন্ধু চুক্তি, ভারতের ভূমিকা কি, বিদেশ মন্ত্রকের বর্তমান অবস্থান, দু দেশের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে রয়েছে, ওয়াগা আঠারি সীমান্তে এই মুহূর্তে কি চলছে, সেনাদের বর্তমান অবস্থান কোথায় দাঁড়িয়ে রয়েছে, বিদেশ মন্ত্রক কি বলছে, কূটনৈতিক স্তরে কোথায় রয়েছে, কি বলছে, বৃহৎ বৃহৎ ক্ষেত্রে আলোচনা। এমনকি সেখান থেকে রাজ্যের অবস্থানই বা কি, এই সমস্ত নানান বিষয়, দু প্রতিবেশী দেশের কথা, বাংলাদেশ, পাকিস্তান, তার পরিপ্রেক্ষিতে কোথায় দাঁড়িয়ে রয়েছে, ভারতবর্ষের রাজনৈতিক অস্তিত্বের জায়গা, সঙ্গে ভারত সরকারের বর্তমান অবস্থান ঠিক কি, বিশাল আলোচনা চলছে অত্যন্ত গভীরে, যেটা খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। কিন্তু আমি বা আমার মতো যারা পর্যটক হিসেবে গিয়েছিলেন, অন্তত আমি তো নজর করেছিলাম 2021 সেপ্টেম্বর, আজ 2025, বৈশারণ ভ্যালিতে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কিন্তু সাধারণ মানুষ সব বলছেন, কিন্তু অনেক কিছুই বলছেন না। আমি জানি না কেন। মিশছেন কিন্তু অনেক কিছুই বলছেন না, জানি না কেন। উত্তর খোঁজার চেষ্টায় নিশ্চয়ই দেশ বিদেশ তোলপাড় হবে। তবে সবাই সুস্থ থাকুন, পৃথিবীর সর্বত্র শান্তি আসুক, দু দেশের মধ্যেও সম্পর্ক সুপ্রতিষ্ঠিত হোক, এই প্রার্থনা থাকবে। কিন্তু যাদের প্রাণ গেল সেই জায়গায় দাঁড়িয়ে কি অবস্থান, অবশ্যই সেদিকেও নজর থাকবে। ভালো থাকুন, কাশ্মীরও ভালো থাকুক, এই প্রার্থনা সবসময়ই থাকবে অবশ্যই করে। কিন্তু মাস্টারমশাই, আপনি কিন্তু কিছুই দেখেননি, এটা কোথাও না কোথাও রয়ে গেল। ভালো থাকবেন, দেখা হবে পেশার গল্প অল্প স্বল্পে।